নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you, universe. Thank you. Thank you. জাস্টিস কার্ড আমি দেখতে পাচ্ছিলাম। Four of Swords. What is the card? Temperance. একটি সাপোর্টিং কার্ড কি আসে? Nine of Swords. The Moon. Two of Pentacles. Ten of Pentacles. Eight of Swords. Nine of Wands. এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে, প্রথম কার্ড এসেছে ফোর অফ শর্টস। এইখানে এই ব্যক্তিটির জীবনে যে যুদ্ধ চলছিল সেটাকে সে নিজেকে সাময়িকভাবে যেন সে বিশ্রাম নিতে চাইছে, সে আর পারছে না। এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে, এমন পর্যায়ে পৌঁছেছে তার জীবনের অশান্তি, সে আর পারছে না। সে কিন্তু চাইছে একটু সেখান থেকে, সেই বিপদ থেকে নিজেকে সরিয়ে নিয়ে মনকে শান্ত করতে, মস্তিষ্ককে শান্ত করতে। কিন্তু মস্তিষ্ক মন কিন্তু এমনি, আমরা যতই চেষ্টা করি না কেন, চিন্তা কিন্তু আমাদের মনে এমনি এমনি চলে আসে। এখানে কিন্তু ঈশ্বরের কাছেও প্রার্থনা করছে যেন সে তার বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। এর পরের কার্ড এসেছে টেম্পারেন্স। টেম্পারেন্স হচ্ছে ব্যালেন্স। সে এখানে ব্যালেন্সের দেবী, একটা পা জলে আর একটা পা ডাঙায়। অর্থাৎ তার জীবনে দুটো দিককে, তার পার্সোনাল দিক এবং তার কেরিয়ার বা জীবনের যে কোনো বিষয়ই হোক না কেন, সব কিছুতে সে ব্যালেন্স আনার চেষ্টা করছে। এই দুটো কার্ড দেখে আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি, সেহেতু আমার যা টপিক মাথায় আসছে, আপনার যে শত্রু, এখানে আমি বলতে চাইছি যে আপনার জীবনে চরম শত্রুতা করেছে আপনার সঙ্গে, সেই শত্রু পার্টিকুলার যে চরম শত্রুতা আপনার সঙ্গে করেছে, সেই শত্রুর বর্তমানে এই অবস্থা। সে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে তার জীবনেও যেন শান্তি ফিরে আসে, ব্যালেন্স ফিরে আসে। তার জীবনে এমন কোনো বিপদ বর্তমানে রয়েছে, সেখান থেকে সে বাঁচার জন্য ঈশ্বরের শরণাপন্ন হয়েছে। তো দেখি তার জীবনে কি চলছে। প্রথম কার্ড এসেছে সাপোর্টিং কার্ড, প্রথম এসেছে টেন অফ শর্টস। এইখানে হয়তো টেন অফ শর্টসে দেখুন, এই ব্যক্তিটি সে কিন্তু ঘুমানোর চেষ্টা করেছিল। এই শর্টসগুলো কিন্তু সে তার একটাও খারাপ অবস্থায় নেই, শায়িত অবস্থায় রয়েছে। অর্থাৎ তার শয়তানি বুদ্ধিগুলো, এই শর্টস হচ্ছে তার থট বুদ্ধি, কুবুদ্ধি বলুন, সবগুলো কিন্তু বর্তমানে সে কী করে রেখেছে, বিশ্রাম অবস্থায় রেখেছে। অর্থাৎ তার কুবুদ্ধিকে সে কিন্তু বর্তমানে সে ঘুমোতে দিয়েছে। কিন্তু সে ঘুমোতে চাইলেও কিন্তু সে নিজে কিন্তু ঘুমোতে পারছে না, তার এমনই দুশ্চিন্তা। সে ঘুম থেকেও যেন দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছে। হতে পারে আপনার যে শত্রু, তার জীবনে এমন কোনো বিপদ রয়েছে, সেখান থেকে সে কিন্তু ঘুমিয়েও শান্তি পাচ্ছে না, ঘুমের মধ্যেও কিন্তু সে দুঃস্বপ্ন দেখে জেগে উঠছে। আর এমনও হতে পারে যে আপনার যে শত্রু, তার ফ্যামিলিতে বা তার নিজের বড় কোনো রোগ ভোগ হতে পারে, সেখান থেকেও কিন্তু সে দুশ্চিন্তায় রয়েছে। তার জীবনে হয়তো এমন কিছু অসুস্থতা রয়েছে যার চিকিৎসা হয়তো খুব কঠিন।
সেখানেও হয়তো সে বর্তমানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যেন সে তার এই শারীরিক রোগ ভোগ থেকে মুক্তি পেয়ে যায়। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে দ্য মুন। মুন কার্ডে হচ্ছে কনস্পিরেন্সির কার্ড। এমন হতে পারে সে শত্রুতা করতে গিয়ে আপনার সঙ্গে সে এমন কিছু করে ফেলেছে যেটা কি না এতদিন হয়তো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, লোকেরা জানতে পারেনি, কিন্তু তার যে সত্য, তার যে গোপনীয়তা, তার যে কদর্য কিছু সে করেছে, সে নোংরা এমন কিছু করেছে যেটা কিন্তু বর্তমানে সকলের কাছে প্রকাশ পেয়েছে। এখন হয়তো তার মনে ভয় রয়েছে যে সে সকলের এবার তাকে কুনজরে দেখছে, তার প্রতি সকলেই কিন্তু দেখছে যেন সে এমন কিছু করেছে যেন সে অপরাধী, অর্থাৎ ক্রিমিনাল অ্যাক্টিভিটি কিছু করে ফেলেছে হয়তো আপনার শত্রু। তার ফলে কিন্তু তার পুলিশের ভয় রয়েছে, আইনের ভয় রয়েছে, সমাজের ভয়ও কিন্তু তার রয়েছে। এমনও হতে পারে যে সেই ব্যক্তিটি হয়তো পালিয়ে বাঁচার চেষ্টাও করতে পারে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে টু অফ পেন্টিকলস। এমনও হতে পারে যে সেই ব্যক্তিটি আর্থিক কোনো দুর্নীতি করেছে, কোনো কারুকে ঠকিয়েছে, কারুর সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে, এমন কিছুও হতে পারে, যার ফলে কিন্তু সে ধরা পড়ার ফলে বর্তমানে কিন্তু তার জীবনের ব্যালেন্স বিগড়ে গিয়েছে। সে কিন্তু আরামেই ছিল, দেখবেন কোনো অসৎকর্ম 10 বছর চলে, 11 বছর আর চলে না। তার জীবনেও কিন্তু এমন কিছু হয়েছে, হয়তো সে ভেবেছিল আর কিছু হবে না, সব ধামাচাপা পড়ে গিয়েছে, কিন্তু না, ঈশ্বরের লাঠির, ঈশ্বর সঠিক বিচার করেন, ঈশ্বর কিন্তু বিচার করেছেন। এবার সময় এসেছে তার কুকর্মের ফল উন্মোচন হওয়ার। এবার কিন্তু সে কুকর্মের ফল পাচ্ছে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে 10 অফ পেন্টিকলস। এমনও হতে পারে যে সে পরিবারের সঙ্গেও বিট্রে করেছে। এখানে 10 অফ পেন্টিকলস হচ্ছে পরিবারের কার্ড, পেন্টিকলস হচ্ছে অর্থকরীর কার্ড। পরিবারের কারুর সঙ্গেও হয়তো সে এমন কিছু করেছে। সেই শত্রু যদি আপনার পরিবারের কেউ হয়ে থাকে তাহলে এমন হতে পারে যে সে পরিবারের সঙ্গেও হয়তো প্রতারণা করেছে, আর্থিক প্রতারণা করতে পারে। এমনও হতে পারে যে কারুর মানে বাড়ির সম্পত্তি, দলিল ফলিল এসব কিছুর কিন্তু মিস ইউজ করতে পারে, অর্থাৎ চুরি ফুরি করে নেওয়া বা নকল কিছু করে নেওয়ার ফলে কিন্তু সে ধরা পড়ে যেতে পারে। ধরা পড়ার ফলে কিন্তু তার এখন এমন পরিস্থিতি হয়েছে যে সে তার কোনো কথাই হয়তো কেউ বিশ্বাস করছে না। সে যদি সত্য কথাও বলতে চাইছে তাহলে তার সত্য কথাও এখন আর কেউ বিশ্বাস করছে না। তার ফ্যামিলিতেই কিন্তু এমন অবস্থা হয়েছে তার। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। 7 অফ শর্টস হচ্ছে ধোঁকাধারীর কার্ড, চুরির কার্ড, বিশ্বাসঘাতকতার কার্ড। সেই ব্যক্তিটি যদি আপনার জীবনে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে, আপনার সবথেকে বড় শত্রু, তার জীবনে কিন্তু এমন বর্তমানে কিছু হয়েছে। হতে পারে তার কোনো নথিপত্র চুরি গিয়েছে, তার বাড়িতে হয়তো চুরি গিয়েছে, এমন হতে পারে তার সঙ্গে কেউ বিশাল বড় বিশ্বাসঘাতকতা করেছে। এমনও হতে পারে সে বিশ্বাস করে হয়তো কাউকে কিছু গোপন কিছু দিয়েছিল বা গোপন কিছু ছিল, তা কিন্তু বর্তমানে সেই ব্যক্তিটি হজম করে ফেলেছে এবং সে কিন্তু সবার কাছে চেঁচিয়ে গিয়ে বললেও এখন আর কাউকে বিশ্বাস করাতে পারছে না। তার হয়তো এমন অবস্থা, সে হয়তো নিঃস্ব হয়ে পড়েছে, সে নিজেই হয়তো নিঃস্ব হয়ে পড়েছে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। এইখানে সেই ব্যক্তিটি হয়তো বার্ডেনের শিকার হয়েছে, অর্থাৎ তার কাজে লোড রয়েছে, প্রচুর কাজ করেও কিন্তু সে সেখান থেকে প্রফিট পাচ্ছে না। এমন হতে পারে সে হয়তো একটা জব ছাড়তেও বাধ্য হতে পারে, সে যে যার থেকে তার আর্ন হচ্ছিল সেটা হয়তো তার চলে গিয়ে থাকতে পারে তার অনৈতিক কাজের জন্য। তার জীবনে কিন্তু এখন এইরকম অবস্থা, জীবনকে সে বয়ে নিয়ে যেতে পারছে না। সে হয়তো সামনে অন্ধকার দেখছে, তার ডেস্টিনেশন সে খুঁজে পাচ্ছে না। এমনও হতে পারে সে হয়তো অন্যের কাছে সাহায্যের জন্য যাচ্ছে, কিন্তু কেউ তাকে বিশ্বাস করতে পারছে না, তাকে হয়তো কেউ সাহায্য করতেই চাইছে না। এইবার দেখি সেই ব্যক্তিটি কে, সেই শত্রুটি কে। থ্যাংক ইউ। আমি বলছি এখানে আপনার জীবনের সবথেকে বড় শত্রু হতে পারে সেই ব্যক্তিটি। একটা কার্ড পেয়ে গেছি। এই কার্ডটা কিছুদিন যাবত আসছে।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিক্টরি চলেছে। 5 of Pentacles, 3 of Swords, Queen of Swords, the Emperor। 6টা কার্ড হয়ে গেছে। প্রথম কার্ড এসেছে আপনার জন্য 5 of Swords। সেই ব্যক্তিটি যার জীবনে এমন ঘটছে, আপনার সবথেকে বড় শত্রু, যে এমন বিপদের মধ্যে রয়েছে, সেই ব্যক্তিটি হতে পারে আপনাকে এই রকম বিপদে ফেলেছিল। বর্তমানে সে তার কর্মের ফল ভোগ করছে। সে কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই মহিলা। দেখুন এখানে কিন্তু মহিলা বেশি এসেছে, ফিমেল কিন্তু বেশি কার্ড এসেছে, একটা শুধু মেল এসেছে। এই বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু এখানে সেই ব্যক্তিটি ফিমেল হতে পারে। সেই ব্যক্তিটি আপনার পরিবারে বসবাসকারী কোনো ফিমেল মেম্বার হতে পারে, যে কিনা আপনার জীবনে এমন অবস্থায় ফেলেছিল আপনাকে, যেখানে আপনি হয়তো চাইছিলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন যেন এই বিপদ থেকে, এই ব্যক্তিটির থেকে আমাকে রক্ষা করুন। ঈশ্বর হয়তো আপনাকে রক্ষা করেছেন, কারণ আপনি হয়তো এনার্জি লেভেলে এগিয়ে রয়েছেন। এখানে আমি এর আগের রিডিংয়ে আমি দেখছিলাম অনেকেই এনার্জির লেভেলে এগিয়ে রয়েছেন, তাদের জীবন থেকে এই টক্সিক লোকগুলো কিন্তু চলে গিয়েছে। আর যারা প্রসেসের মাঝখান দিয়ে যাচ্ছেন, তাদের জীবনে এখনও ঝামেলা চলছে, কিন্তু নিজেকে যখন সেই পর্যায়ে নিয়ে যাবেন এনার্জি লেভেলে, তাহলে সেই সময়ই কিন্তু আপনার জীবনে এই পরিবর্তন আসবে। এখন আপনার জীবনে কিন্তু এনার্জি লেভেলে আপনি এগিয়ে রয়েছেন, এবং সেই শত্রুরা কিন্তু বর্তমানে তাদের কৃতকর্মের ফল ভোগ করছে। আপনাকে যারা এইভাবে কাঁদিয়েছিল, কষ্ট দিয়েছিল, তারা বেশিরভাগ ক্ষেত্রেই হতে পারে কোনো মহিলা। এখন তাদের জীবনে কিন্তু এইরকম কর্মের ফল তারা পাচ্ছে। এমনও হতে পারে যে এখানে কিন্তু একটা ফ্যামিলির একটা স্টোরি রয়েছে। বেশিরভাগের ক্ষেত্রে এখানে ফ্যামিলির কোনো ফিমেল মেম্বার হতে পারে, খুব কম সংখ্যকের জন্য আপনার কোনো কলিগ টলিগ হতে পারে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে 6 of Wands। সেই মহিলাটি হতে পারে খুব সুন্দরী না হলেও ড্রেস আপ করতে ভালোবাসে, সে দেখানদারি করতে খুব ভালোবাসে। হতে পারে যে সে, তার কাছে যে জিনিসটা রয়েছে, সে হয়তো অন্যের কাছেও যদি সেই জিনিসটা থাকে, তাহলে সে হয়তো সেই ব্যক্তিটির প্রতি সে একটু রাগান্বিত হয়, কারণ সে চায় যেন সকলের থেকে আলাদা তাকে লাগে। সে নো ডাউট সে খুব অহংকারী কোনো মহিলা, আর সে কিন্তু সব কিছুতেই জিততে চায়। তার জ্ঞান বুদ্ধি থাকুক বা না থাকুক, সে কুতর্ক হলেও সকলের সঙ্গে তর্ক করে হলেও জিত হাসিল করে। অনেক সময় কি হয়, সেই মহিলাটির সঙ্গে হয়তো বাজে, এক কথায় যাকে বলে চোপা করা, চোপার জন্য হয়তো, চোপার জোরে হয়তো সে সবার থেকে এগিয়ে থাকে। তার বাজে কথার জন্য হয়তো কেউ আর সেই বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে চায় না, নিজেরাই হার মেনে যায়, এবং সে ভাবে যে আমি এবার জিতে গেলাম, এমন কোনো অহংকারী মহিলা। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে 5 of Pentacles। এখানে হতে পারে সেই ব্যক্তিটি আপনার সঙ্গে কোনো না কোনোভাবে রিলেটেড, এখানে ইমোশনালি বা আর্থিকভাবে আপনাদের লেনদেন। এমনও হতে পারে যে সেই শত্রুটি কিন্তু আপনার কোনো পার্টনার, বলতে এখানে আমি রিলেশনশিপের কথা বলছি না, এখানে আমি বলছি বিজনেস পার্টনার হতে পারে, বা আপনার কেরিয়ারের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি, যে কিনা আপনাকে এইরকম একতরফা, হয়তো আপনি সেখানে আপনার শ্রম ইনভেস্ট করছিলেন, আপনার ইন্টেলিজেন্স ইনভেস্ট করছিলেন, কিন্তু সেই ব্যক্তিটি কী করছিল, প্রফিট নিয়ে নিচ্ছিল। এমন কোনো কেউ, সে আপনার কলিগ হতে পারে বা আপনার বন্ধু হতে পারে, আপনারা একসঙ্গে হতে পারে, কোনো বিজনেস করেন, বিজনেস পার্টনারও হতে পারে। এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস, সরি 3 of Swords আগে পড়ার ছিল। এখানে 3 of Swords আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি আপনার, যিনি আপনাকে 3 Swords দেখাই যাচ্ছে, আপনাকে থার্ড পার্টিতে ফেলেছেন, সেই ব্যক্তিটি হতে পারে আপনার থার্ড পার্টি, হতে পারে আপনার পার্সন, যিনি কিনা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তার জীবনে হয়তো সে এমন বিপদে রয়েছে। এখানে থার্ড পার্টিও হতে পারে এমন বিপদে রয়েছে, দুজনের একসঙ্গেও বিপদে থাকতে পারে।
এখানে যাদের সঙ্গে আপনার বিচ্ছেদ হয়ে গিয়েছে সেই ব্যক্তিটির প্রতি আমি বলবো আপনার মনে ক্ষোভ রাখবেন না। সে আপনার ভালোর জন্য চলে গিয়েছে। সেই ব্যক্তিটি আপনার উপযুক্ত ছিল না বলেই ঈশ্বর আপনার সঙ্গে থাকতে দেয়নি তাকে, এবং আপনাকে তার থেকে দূরে করিয়ে দিয়েছে। আপনার উপযুক্ত কোনো ব্যক্তি কোথাও না কোথাও কিন্তু রয়েছে। সেই সোলমেট আপনার জীবনে অবশ্যই আসবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনার জীবনে সেই সোলমেট আসুক এবং আপনার জীবন সার্থক হোক। এই বাজে লোক আপনার জীবন থেকে চলে গিয়েছে, ঈশ্বর মঙ্গলের জন্যই কিন্তু সেটা করেছেন। বর্তমানে সেই লোকটিও কিন্তু তার কর্মের ফল ভোগ করছে। এর পরের যে কার্ড এসেছে কুইন অফ শর্টস, এমনও হতে পারে সেই ব্যক্তিটি এমন কোনো টক্সিক মহিলা মেম্বার আপনার ফ্যামিলির, যে কিনা সবসময় সবাইকে দমিয়ে রাখার চেষ্টা করে এবং তার মুখেই যেন অগ্নিদেব বসবাস করে, তার কথা দিয়েই যেন সকলকে পুড়িয়ে মেরে ফেলে। তার এই শর্টস হচ্ছে তার কুকথা। তার এই কথার জন্যই হয়তো সকলে তাকে ভয় পেয়ে থাকে। তার এমন তার এটিটিউড দেখলেই হয়তো সকলে ভয় পায়। আসলে এইরকম লোকেদের ভেতরে কিছু থাকে না, তাদের জ্ঞান বলতে কিছুই নেই। এরা শুধু বাইরের দেখানদারি। এদেরকে যদি আপনি একটু ভয় পাইয়ে দেন তাহলে কিন্তু এরা কিন্তু খুব ভীতু হয়। আসল যে মনের জোর সেটা কিন্তু ওদের থাকে না। এইরকম খোলসধারী কোনো মহিলা হতে পারে সেই শত্রুটি। এর পরের কার্ড এসেছে দ্য এম্পারার। এমনও হতে পারে সেই ব্যক্তিটি আপনার পিতৃস্থানীয় কেউ, আপনার বস হতে পারে, আপনার থেকে বয়সে বড় কোনো ব্যক্তি হতে পারে, এখানে কোনো পুরুষ হতে পারে। এমনও হতে পারে যার জন্য আপনার সম্পর্ক ভেঙেছে এই পুরুষ ব্যক্তিটি পিতৃস্থানীয় কেউ, ইনি কিন্তু আপনার সম্পর্ক ভাঙার জন্য দায়ী। উনি থার্ড পার্টি হতে পারে আপনার জীবনে, যার জন্য আপনার পার্সনের সঙ্গে আপনার সম্পর্ক ভেঙেছে। সেই ব্যক্তিটির কিন্তু হাতে অথরিটি রয়েছে। এমন হতে পারে যে তিনি পরিবারের প্রধান, তার কথায় সবাই চলে, এমন কোনো বয়স্ক ব্যক্তি হতে পারে। এইখানে আমি সাইন বলছি না আপনার শত্রুদের, আপনারা নিশ্চয়ই জানেন তারা কে। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। New vision, the creator, completion, interrogation। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে নিউ ভিশন। এইখানে এই কার্ডটিতে দেখুন কতগুলো জিওমেট্রিক ফিগার দেখা যাচ্ছে। এখানে রাউন্ড ফিগার, এখানে স্কোয়ার, কিউব, ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল হচ্ছে মাইন্ড, বডি, স্পিরিট, সবগুলোরই এক একটা মানে আছে। এই সার্কেলের হচ্ছে পুনরায় আপনার জীবনকে কমপ্লিট করার, অর্থাৎ আপনার জীবনে যা ইনকমপ্লিট রয়েছে আপনি সেটা পূরণ করতে পারেন। আপনার যে ভিশন, অর্থাৎ আপনার দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটা পরিবর্তন না হলে আপনার সেটা কমপ্লিট হবে না। ঈশ্বর চাইছেন আপনার জীবনে এই ব্রেক থ্রু নিয়ে আসতে, অর্থাৎ আপনার জীবনে যে দুঃখ, ব্যথা, বেদনা এইসব ঈশ্বর আপনাকে দিয়েছেন। আপনি হয়তো ভাবেন আমার জীবনেই কেন এইসব। আপনার জীবনে এইসব দিয়েছেন কারণ ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন আপনার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার জন্য। আপনি আর পাঁচজনের মতো আপনার থিঙ্কিং যেন না থাকে, আপনি যেন সকলের থেকে আলাদাভাবে সব কিছু দেখেন এবং আপনি যেন নিজেকে ট্রান্সফর্ম করতে পারেন। ঈশ্বর যে চাইছেন আপনাকে যে ফর্মে নিয়ে যেতে, সেই ফর্মে যেন আপনি তৈরি হন। আপনি শুধু আপনার না, এই ইউনিভার্সেরও যেন কোনো কাজে লাগেন। সুতরাং আপনার জীবনে দুঃখ কষ্ট এলে ভাববেন যে সেটা ঈশ্বরের আশীর্বাদ বটে।
এর পরের যে কার্ড ক্রিয়েটার, এখানে ক্রিয়েটার হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর। আমরা তো কিছু ক্রিয়েট করি, সেটা এই সমাজের বিষয়, ভৌতিক বিষয়। আর এই ক্রিয়েটার হচ্ছেন সবাইকে যা ক্রিয়েট করে এবং আমাদের যা ক্রিয়েটিভ ক্ষমতা আমাদের দেন সেই ক্রিয়েটার। তো আপনিও নিজেকে এইভাবে ক্রিয়েটার তৈরি করুন। আপনিও যেন কিছু ফর্ম করতে পারেন, এমন কিছু ফর্ম করতে পারেন যা সমাজের কাজে লাগে, আপনার কাজে তো লাগবেই, যেন নিডি পার্সনেরও কাজে লাগে। অর্থাৎ এখানে আপনাকে শুধু এই রকম বলা হচ্ছে না যে আপনি গান বাজনা নাচ এইসব কলা নিয়ে যদি আপনি থাকেন, সেই ক্রিয়েটিভিটি তো আপনি করবেনই, এবং আপনি তা দিয়ে যদি কিছু আর্ন করেন, সেই আর্ন দিয়ে আপনি যেন অন্যের সাহায্যও করতে পারেন। আপনার শুধু নিজের মঙ্গল না, আপনি যেন সমাজেরও কিছু মঙ্গল করতে পারেন, এই রকম একজন ক্রিয়েটারে পরিণত হন। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে, এর পরের কার্ড এসেছে কমপ্লিশন। দেখুন এইখানে এই ব্লকটা দিলেই যেন এই ফেজটা কমপ্লিট হয়ে যায়। আপনার জীবনেও কিন্তু এই কমপ্লিশন আসবে। আপনি যদি নিজেকে এইভাবে পরিবর্তন করেন, তবেই কিন্তু আপনার জীবনে এইরকম আপনার জীবন কমপ্লিট হবে, সাকসেস হবে। তো আপনি ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, নিজের প্রতি ভরসা রাখুন, এবং আপনি সৎ পথে থাকুন, ঈশ্বরের ধ্যান করুন। আপনি যে ধর্মেই বিলিভ করেন না কেন, সেই ধর্মের, বলছি না এখানে ধার্মিক হতে, আপনাকে বলছি আধ্যাত্মিক হতে। আধ্যাত্মিক হওয়ার মানে সৎ চিন্তা করা, সৎভাবে বাস করা, নিজের অন্তর ধ্যান করা, নিজেকে চেনা, নিজের আত্মাকে চেনা। এই নয় যে বসে পূজা পাঠ করা বা আপনার চার্চে যাওয়া বা নমাজ পড়া, এইসবকে আধ্যাত্মিকতা বলতে আমি বলছি না। আপনি আরও আধ্যাত্মিক হন, এখানে ধার্মিক না, আমি আধ্যাত্মিক হতে বলছি। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে আপনার জন্য। দেখুন এখানে ইং এবং ইয়াংয়ের কার্ড। অর্থাৎ আপনার জীবনে যদি দুটো, আমাদের বডির মধ্যে শিব এবং শক্তি, এই দুটো জিনিস থাকে, ফিমেল এনার্জি এবং মেল এনার্জি। আপনাকে বলা হচ্ছে আপনার মধ্যে যদি বেশি ইমোশন থাকে, তাহলে আপনার মধ্যে কিন্তু প্র্যাকটিক্যালিটি কম থাকবে। তো এই দুটোর মধ্যে ব্যালেন্স নিয়ে আসুন। আপনি মেল ফিমেল যেই হয়ে থাকুন না কেন, আপনার মধ্যে শিব আর শক্তির যে ব্যালেন্স, সেটা আনা প্রয়োজন। নইলে কিন্তু আমরা জীবনে কিছুই করতে পারবো না, পিছিয়ে যাবো একদম। আমরা যদি খুব ইমোশনাল হই, তাহলে আমরা র্যাশনালি জিনিসগুলো দেখতে পারবো না। ইমোশনাল হয়ে কিন্তু জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নেব। আর একদম যদি র্যাশনালি হই, মানে আমরা যদি ইমোশনালি কোনো কিছু না দেখে শুধু প্র্যাকটিক্যালিটিকে দেখে করি, সেটাও কিন্তু ভালো না। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনার মধ্যে দুটোর মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসুন। আপনি মেল ফিমেল যেই হয়ে থাকুন না কেন, আপনার মধ্যে ব্যালেন্স আনা প্রয়োজন, তবেই কিন্তু আপনার জীবনেও ব্যালেন্স আসবে। এখানে দেখুন দুটো ব্যালেন্সের কার্ড এসেছে। এইখানে এই কার্ডটাও ব্যালেন্সের কার্ড, আবার এই টেম্পারেন্সও হচ্ছে ব্যালেন্সের কার্ড। আপনার জীবনে ব্যালেন্স আপনি নিজেই আনতে পারেন, এইভাবে নিজেকে ট্রান্সফর্ম করার ফলেই কিন্তু আপনার জীবনে ব্যালেন্স আসবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।